বাংলাদেশে একটি আতঙ্কের নাম রাসেল ভাইপার। ফেসবুক ইউটিউব ঢুকলে একটাই আতঙ্ক সবার মাঝে বিরাজ করছে। তো বন্ধুরা, এর চাইতেও বড় বিষধর সাপ কিন্তু আমাদের ঘরেই আছে। তো এটা কেন বললাম সবকিছুই বলবো, চলুন দেখে নিন ইন্ট্রো পরে। আজ হঠাৎ করে রান্নাঘর থেকে এসে কেনই বা আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করছি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো রাসেল ভাইপার বিষধর সাপ আমাদের ঘরে আছে, সেটা কেনই বললাম সেটাই বলছি। কারণ সেই বিষধর সাপটা কি জানেন? আপনার আমার হাজবেন্ড। কেনই বা এটা বলছি সেটাও বলবো। কারণ হলো যে, যেমন একটি মেয়ে বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়িতে গেল, তো সবকিছু দায়িত্ব কিন্তু তার হাজবেন্ডেরই। তো সে হাজবেন্ড চাইলে নিজের ওয়াইফকে সবার কাছে কিন্তু ভালো রাখতে পারে, আর সে যদি চায় তাহলে সবার কাছে কিন্তু খারাপ রাখতে পারে। তো কেন বা বিষধর সাপ বললাম নিজের হাজবেন্ডকে, আপনাদের আমাদের হাজবেন্ডকে, এই কথাটি কেনই বা বললাম সেটাই বলছি। যেমন ধরেন, হাজবেন্ড যে তার মাকে গোপনে অনেক টাকাই দেয়, তো সেটা কি বউকে জানায় দিলে কোনো সমস্যাই নেই। সে কি করে? বউকে না জানিয়ে শাশুড়ি মাকে দেয়। অতএব কি করছে? আপনাকে আমাকে কালারিং করে দিচ্ছে, মাকে গোপনে টাকা দিয়ে বউকে কালারিং করে দিচ্ছে। সেই টাকাটা আমাদের হাতে দেন না, আমরা পৌঁছাই দিই শাশুড়ি মাদেরকে। তো তাহলে তো শাশুড়ি মা আমাদেরকে ভালোবাসবে, কিন্তু বিষধর সাপের মতো কিন্তু ছুপুল মারবে না। তো ছুপুলটা মারাচ্ছে কে? নিজেরই স্বামী। তাহলে এখন থেকে আমরা যেটা বলবো স্বামীদেরকে, আপনারা এই কাজগুলো করবেন না। শাশুড়ি মায়েদের কাছে আমাদেরকে কালারিং করে দিবেন না। যা দিতে হয় আমাদের হাতে দেন, আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেই যেন শাশুড়ির ভালোবাসাটুকু আমরা পেতে পারি। আপনি গোপনে দিয়ে আপনার মাকে আপনি ভালোবাসছেন, কিন্তু সেটা আপনি ভালোবাসছেন না, সেই কথাটি কখনো বলবে না শাশুড়ি মা, এটা আমার ছেলে দিছে। যদি জানতে চায় কেউ যে তোমার কাছে তো টাকা নেই, তুমি পেলে কোত্থেকে, তখন উত্তরে কি বলবে জানেন? আমার মেয়ের জামাই দিছে, আমার মেয়ে দিছে। দিল কিন্তু ছেলে, নাম হচ্ছে মেয়ের জামার মেয়ের। আসলে সেটার নাম কিন্তু আপনিও পাচ্ছেন না, স্বামীদেরকে বলতেছি, আপনিও পাচ্ছেন না। অতএব যেটা করবেন, বউকে নিয়েই করেন, বউয়ের সাথে করেন। যেই বউকে আপনি কবুল করে ঘরে নিয়ে আসছেন, তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। বন্ধুরা, আমার সাথে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তার আগে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, দিয়ে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত, আমার সাথে কি আপনারাও একমত কিনা। তো আজ চলে যাচ্ছি, আবারও আসবো দারুণ কোনো এরকম গল্প নিয়ে, সত্যি বাস্তবে কোনো গল্প রূপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজ চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।